তাহলে সেগ্রিগেট করে থাকা তো চিন্তা করছে কেন? সেগ্রিগেটেড লিস্টটা দিয়ে দিক। যারা আন্দোলন করছে তারা কি চাইছে? আমি তো আন্দোলন করছি না। তারা তো বলছেন আমাদের এই লিস্টটা দিয়ে দিন, কারা দুর্নীতিগ্রস্ত, কারা দুর্নীতির ফলে ক্ষতিগ্রস্ত, এই দুটো লিস্ট ওরা দিয়ে দিন। সৎ পরীক্ষার্থী যারা বঞ্চিত তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আমরা যাচ্ছি এই ধারণাটা ভুল। আমরা তাদের হয়ে সওয়াল করব, এইটুকু বলতে পারি। এখানে কি মেরিট হয়নি? এখানে কি ডিমেরিট হয়েছে নাকি? তার মানে উনি বলছেন যে হাইকোর্টে মেরিটে হয় না, অন্য কিছু হয়। আমি জানি না, সেটা ওর মনে হতে পারে, আমার তা মনে হয়। একেবারেই এসএসসির যে বিজ্ঞপ্তি একেবারে রাজ্য সরকারের নাকি বিরাট জয়, কল্যাণ ব্যানার্জি বলেছিলেন। আবারও আপনারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন সে বিষয়ে কি বলবেন? কারণ কি তিনি তো বলেছিলেন সুপ্রিম কোর্টে গেলে নাকি মেরিটে কথা হবে। আমরা তো যাইনি, গেছে তো যারা বঞ্চিত, সৎ পরীক্ষার্থী যারা বঞ্চিত তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আমরা যাচ্ছি এই ধারণাটা ভুল। আমরা তাদের হয়ে সওয়াল করব, এইটুকু বলতে পারি। সুপ্রিম কোর্টে গেলে তো মেরিটে কথা হবে। তো এখানে কি মেরিট হয়নি? এখানে কি ডিমেরিট হয়েছে নাকি? তার মানে উনি বলছেন যে হাইকোর্টে মেরিটে হয় না, অন্য কিছু হয়। আমি জানি না, সেটা ওর মনে হতে পারে, আমার তা মনে হয় না। কিন্তু স্যার সেই জায়গাতেই প্রশ্ন হচ্ছে যে 2016 সালের যে নিয়োগ বিধি, সেই সময় তো শিক্ষামন্ত্রী বলুন বা প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। অন্যদিকে এখনও যে নিয়োগ বিধি, এখনও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, একেবারে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই জায়গাতে এটা কি করে রাজ্য সরকারের বিরাট জয় হলো সেটা আমি বলতে পারবো না, তবে ওরাই বলতে পারবেন। কিন্তু আমি একটা দেখছিলাম, কোথায় যেন ওদের একটা কোন জেলা থেকে না কোথা থেকে ওরা মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেননি, ওদের তৃণমূল কংগ্রেস, তারা বানানটা অন্যরকম করে দিয়েছেন, পড়লে দাঁড়ায় মুখ্যমন্ত্রী। এখন সেইটা যদি ওদের দলের লোকেদের উপলব্ধি হয়, সেইভাবে ওরা কাজ করেছিলেন। কিন্তু কল্যাণ ব্যানার্জি স্পষ্ট তো বলছেন যে সেগ্রিগেশন কারা করবে, দায়িত্ব তো রাজ্যের না। ও সেগ্রিগেশনের কার দায়িত্ব? যারা মামলা বঞ্চিত তাদের দায়িত্ব। চমৎকার যুক্তি। সেগ্রিগেশনটা কার দায়িত্ব উনি বলে দিন। 15,000 তো সেগ্রিগেট করেছে, তারা আর কত চাই? তাহলে সেগ্রিগেট করে থাকা তো চিন্তা করছে কেন? সেগ্রিগেটেড লিস্টটা দিয়ে দিক। যারা আন্দোলন করছে তারা কি চাইছে? আমি তো আন্দোলন করছি না। তারা তো বলছেন আমাদের এই লিস্টটা দিয়ে দিন, কারা দুর্নীতিগ্রস্ত, কারা দুর্নীতির ফলে ক্ষতিগ্রস্ত, এই দুটো লিস্ট ওরা দিয়ে দিক। কিন্তু সেগ্রিগেশন তো রাজ্যের দায়িত্ব না, তিনি স্পষ্ট তো বলছেন। ঠিক আছে, সেগ্রিগেশন কী করবে? মোদি করে দিয়ে যাবে। তাহলে বলুক মোদিকে, মোদি করে দিয়ে যাবে। কিন্তু কল্যাণ ব্যানার্জি বলছেন যে যারা 70 পেয়েছে এবং যারা 20 পেয়েছে, 20কে তো কখনো আগে দেওয়া যায় না, 70কেই আগে দিতে হয়। কী করে সেগ্রিগেশন করবো? খুব ভালো কথা, সেটা তো ওদের দায়িত্ব, সেটা আমাদের দায়িত্ব না। সরকারে তো ওরা রয়েছেন, সরকারে তো আর আমরা নেই। এই যে আপনি এক্ষুনি বললেন মোদি নাকি সেগ্রিগেশন করবে, একেবারেই আজকে বঙ্গ সফরে এসেছেন মোদি, দুর্গাপুরে তার সভা, সেখান থেকে তিনি বলছেন যে প্রাথমিক এবং উচ্চ শিক্ষা শেষ করে দিয়েছে টিএমসি। ঠিক কথা, এটা তো করেছেন তো ওর নতুন এডুকেশন পলিসিকে মান্যতা দিয়ে। নতুন যে এডুকেশন পলিসি মোদি করেছেন, তারও লক্ষ্য হচ্ছে প্রান্তিক ছেলেমেয়েরা যেন শিক্ষা না পায়। সেটাকেই তো ওর ছোটো বোন না দিদি বলে, কি বলে জানি না, ছোটো বোনই হবে, সে কার্যকর করেছে পশ্চিমবঙ্গে। দাদা দিদি মিলে তো ভালো খেলে যাচ্ছে, একজন দেশটার সর্বনাশ করছে, একজন রাজ্যের সর্বনাশ করছে। কিন্তু দেশের সর্বনাশ তিনি করছেন না, তিনি তো বলছেন যে বিকশিত বাংলা মোদির গ্যারেন্টি। মোদি কী কী গ্যারেন্টি আজ পর্যন্ত দিয়েছেন মন্ত্রী হওয়ার পর? একটা গ্যারেন্টিও যদি আপনারা দেখাতে পারেন যে ঠিকঠাক মিলে গেছে, তাহলে আমি মেনে নেব। ওর প্রথম গ্যারেন্টি ছিল, হঠাৎ রাত্রিবেলা বললেন যে আমি সমস্ত টাকা বাতিল করে দিলাম। কেন বললেন? যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেবো, কালো টাকা ফিরিয়ে আনবে, এইভাবে বক্তৃতা করেন তো। কিন্তু ডিমনিটাইজেশন করার ফলে গরিব মানুষের কোমর ভেঙে গেছে, সন্ত্রাসবাদের কোমর ভাঙেনি, কালো টাকা ফেরত আসেনি, বরং কালো টাকা শুনলাম শ্রীবৃদ্ধি ঘটেছে। কি একটা ব্যাংক বলে না, সুইস ব্যাংক নাকি, সেখানে ভারতীয়দের টাকা বেড়ে গেছে। মোদিবাবু বলবেন কার কার, ওর কোন কোন বন্ধুর টাকা ওখানে আছে। আপনি এই যে বারংবার বলছেন যে দিদি মোদি সেটিংয়ের কথা, মোদি তো স্পষ্ট বলছেন যে টিএমসি যতদিন না যাবে বাংলার উন্নয়ন হবে না। এটা তোকে বলতেই হবে। কেন? এটা না বললে পরে যে ও দিদি ভয় পাচ্ছে, বামেদের নিয়ে এত আতঙ্ক হচ্ছে, মোদি এত আতঙ্ক হচ্ছে, বামেদের উত্থান হচ্ছে, সেই ভয়ে এখন ওরা নিজেদের মধ্যে একটা আপোষের ঝগড়ার বাতাবরণ রাখছে। যে 2 সতীনের ঝগড়া দেখেছেন, আবার দুজনে সতীন ঝগড়া করে দুজনে একসঙ্গে রাত্রিবেলায় ঘরে চলে যায়, সেই রকম হয়। বামেদের তো উন্নয়ন হচ্ছে না, বাংলা তো শূন্য থেকে মহাশূন্যে চলে এইটাই গেছে, তো এটা তো দিদি বলছেন, একেবারে রাজপথ থেকে বলছেন। এইটাই তো বলছি, এখন মহাশূন্যে সমস্ত ভারতীয় বিজ্ঞানীরা ঘুরে বেড়াচ্ছেন, গোটা পৃথিবী তাকিয়ে দেখছে।
উনি তাই ভাবছেন মহাশূন্যে গেলে পরে তো গোটা পৃথিবী বামেদের দেখবে, খুব ভয় ওর। বাম নিয়ে তো মোদি বঙ্গোপসাগরে এসে একটি বাক্য প্রয়োগ করেনি, বলছেন যে বারংবার বলছেন যে টিএমসির আমলে সবাইকে বাইরে করতেই যেতে হবে। হচ্ছে চাকরি করতে, এখানে ওকে উন্নয়ন বলতে নেই। তাতে করতে মোদি বলুন না তার লিস্টে কতজন লোক ইসরায়েলে গেছে ভারতবর্ষে। বিজেপির এক নেত্রী বিদেশে গিয়ে শপিং মলে চুরি করে ধরা পড়েছেন, সেটা নিয়ে কিছু বললেন না উনি? সেটা শুনতে চাইছি, আমি শুনতে চাই। তিনি তো বারংবার বলছেন যে জলের দরে নাকি গ্যাস ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, 5,400 কোটি টাকার উন্নয়ন। ঠিকই তো, উনি সবাইকে ধরে ধরে জলে পৌঁছে দিচ্ছেন। গুজরাটের মধ্যে দেখছেন না, টকাশ টকাশ করে ব্রিজ ভেঙে পড়ছে, ধরে ধরে জলে ফেলে দিচ্ছেন। এই কুম্ভ মেলার সময় দেখি না, ধরে ধরে জলে ফেলে দিয়েছেন। এইটাই হচ্ছে ওদের পরিকল্পনা, ধরে ধরে জলে ফেলে দাও। 5,400 কোটি টাকার উন্নয়ন করবেন তিনি। হ্যাঁ, উনি তো 2 কোটি লোকের চাকরি দিয়েছেন, কত উন্নয়ন করেছেন পৃথিবীতে। সুতরাং ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে জুমলাবাজ প্রধানমন্ত্রী। যদি আপনি কোথাও জিজ্ঞেস করেন না বাচ্চাকে জুমলাবাজকে, বলে দেবে মোদিজি হ্যায়। কেন? জীবনে সত্য কথা বলেন না, মঞ্চে দাঁড়িয়ে তো সত্য কথা বলতে হবে, সেই সত্য কথা বলতে জানেন না, উনিও জানেন না, ওর বোনও জানেন না। বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন একবার, সব পতাকা আলাদা করে বিজেপি কি মমতাকে সরাতে হবে। সুযোগ দিয়ে তো বিজেপিকে গোটা ভারতবর্ষ দেখতে পাচ্ছে কি হাল হয়েছে। গোটা ভারতবর্ষ আজকে বিশ্বে সব জায়গা থেকে বিচ্ছিন্ন, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। সুতরাং বিজেপিকে ক্ষমতায় মানে বিপর্যয় ডেকে আনা। শিক্ষা ব্যবস্থা যে বিপর্যস্ত সেটা তো সম্পূর্ণ তৃণমূলের দায়। একেবারে বঙ্গোপসাগরে এসে তিনি বারংবার বলছেন। তৃণমূল তো ওদের আদর্শ মেনে চলছেন, তাই দায়। দাদাকে মেনে দিদি চলছেন, কিংবা দিদিকে মেনে দাদা চলছেন, একই ব্যাপার। কিন্তু এই রাজ্যের যে এই অবস্থা, এটা সম্পূর্ণই তৃণমূলের দায়। মোদি এই সম্পূর্ণ দায় হচ্ছে তৃণমূল, বিজেপি, নকশাল একসময় যারা ছিলেন পশ্চিমবঙ্গের বুকে, বা কিষেনজি রাও নাকি, আর কিছু কিছু বিশেষ ব্যক্তিত্ব, তারা সকলে পরিকল্পনা করে পশ্চিমবঙ্গের সর্বনাশের খুঁটি পুঁতে দিয়েছেন। বাংলা উন্নয়ন চায়, এখানে গোটা দেশের জন্য বিজেপি একমাত্র গ্যারেন্টি দেবে উন্নয়ন। সেটা আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসিত রাজ্যকে নিয়ে কীরকম গাড়িতে উন্নতি হচ্ছে। বিজেপি আর তৃণমূল একই তো, একই বৃন্তের 2 ফুল, ঘাস ফুল আর পদ্ম ফুল। সুতরাং সবাই দেখতে পাচ্ছে তাদের বিভিন্ন জায়গায় কীরকম উন্নয়ন হচ্ছে। কিন্তু ঘাস ফুল আর পদ্ম ফুল না, তো রাম বাম জোট বেঁধেছে, জগাই মাথায় ওই ঘাস ফুল, দিদি রাজপথ থেকে বলছে। দেখ, ঘাস ফুল আর পদ্ম ফুল একই বৃন্তে দাঁড়িয়ে একই কথা বলছেন। কিন্তু দিদি একেবারে রাজপথ থেকে বলছে রাম বাম জগাই মাথায় হয়ে ঘুরছেন। দিদি তো বলবেনি, দিদি তো এখন তার মস্তিষ্ক বিকৃতি চূড়ান্ত পর্যায়ে, তাই রাম বাম করছেন। দিদিরও সেই জন্যে মস্তিষ্ক তিনি বিকৃতি। দিদি জগন্নাথ জগন্নাথ কালী এক হয়ে গেছে। কিন্তু একেবারে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী যখন বঙ্গোপসাগরে আসছে তাহলে বাংলায় কথা বলা হোক। সেই জন্য ওরা হিন্দিতে বক্তৃতা করেছে। আমি শুনলাম যেদিনকে বাংলাভাষীদের আক্রমণ করা হচ্ছে কেন বলে মিছিল করেছেন, আমার একজন বলে সেখানে হিন্দিতে বক্তৃতা করছিলেন, মুখ্যমন্ত্রী নাকে জানা। প্রধানমন্ত্রী জয় শ্রীরাম বাদ দিয়ে জয় মা কালী, জয় ওই মা তো দুর্গা বলে জয় মা বক্তৃতা কালী, শুরু জয় করছেন। মা দুর্গা, জয় জগন্নাথ, জয় শ্রীরাম, একই তো, সবই তো ঘুরে ফিরে এক। ঠিক আছে, শেষ।